2025-এর 15ই আগস্ট আমেরিকার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কথা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ট্রুথ সোশ্যালে এই বৈঠকের কথা জানিয়ে পোস্ট করেছেন ট্রাম্প। তবে দুই যুযুধান রাষ্ট্রপ্রধানের এই বৈঠকে বসার পেছনে কি ভারতের প্ল্যান রয়েছে? এই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনা প্রবাহের দিকে লক্ষ্য করলেই সেটা বোঝা যাবে। উল্লেখ্য, ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 50% করার পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের শুল্কবানের কাছে মাথা নত না করে ভারত যে আগামী দিনেও রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখবে এবং বাণিজ্যের পথও সুগম করবে, সেই বার্তা দিতেই কার্যত পুতিনের সঙ্গে এই ফোনালাপ বলে মনে করা হচ্ছে। পুতিনকে বন্ধু সম্বোধন করে ফোনে কি কথা হয়েছে সেই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দারুণ এবং সবিস্তারে কথা হয়েছে। ইউক্রেনের সাম্প্রতিক অবস্থার কথা জানানোর জন্য ওকে ধন্যবাদ জানাই। দ্বিপাক্ষিক বিষয় নিয়ে পর্যালোচনা করেছে। ভারত এবং রাশিয়া বিশেষ এবং কৌশলগত অংশীদারিত্ব থেকে দৃঢ় করার বিষয়ে বদ্ধপরিকর। এবছরে পুতিনকে ভারতে স্বাগত জানানোর জন্য মুখিয়ে আছি। আর এদিকে ভারতের ওপর শুল্ক চাপানোর ফলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার টেবিলে বসতে রাজি হয়েছে, এই দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার 8ই আগস্ট আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে শান্তি চুক্তির মধ্যস্থতা করেন ট্রাম্প। এই চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, সাম্প্রতিক সময়ে অনেক কিছুই হয়েছে যার জন্য বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। আমি এটা বলছি না যে ভারতের সঙ্গে এর যোগাযোগ আছে, তবে হয়তো সেটা একটা প্রভাব ছিল। তিনি আরও বলেন, ইউক্রেন যুদ্ধে কয়েক লাখ মানুষ মারা গিয়েছে। এখন আমরা যুদ্ধ থামানোর খুব কাছাকাছি আছি। এটা আমার যুদ্ধ ছিল না, বাইডেনের যুদ্ধ ছিল। তবে ইউরোপীয় ইউনিয়ন খুব ভালো কাজ করেছে, তারা আমাদের থেকে অস্ত্র কিনেছে। কি বলছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? শুনবো। Tough to get him to stop. It really does. It's a war that should have never happened. It would have never happened if I were president. There was no reason for it. So many people are killed, so much cultural destruction. You look at those magnificent towers, the most beautiful in the world. You know, the spires were considered the most beautiful in the world. They're all in a million pieces, laying on the ground, all obliterated, knocked into a million pieces. So sad. But millions of people have died, and very, very much set in their ways. A lot of people were set in their ways, but I think we're getting close. I mean, this was not my war. This was Biden's war. But the European Union has been great. As you know, they're purchasing equipment from us. They have a lot of money, and they're spending a lot of money on buying equipment. We're not spending money, but we are supplying them equipment. They're paying for it. And I think that a lot of things happened recently that would make this go forward. I'm not going to mention anything having to do with India, but maybe that had an impact. But what really had an impact was NATO has stepped up in terms of their spending on buying military equipment. You know, we're in for, probably through Biden and his people, $350 billion. $350 billion. When they hear these numbers, you're saying that's a lot of money. $350 billion the United States has spent on that. It should have spent nothing because it should have never happened. It would have never happened. And Europe is in for over $100 billion, which is, it should be the opposite if we were in for anything, but it should be the opposite. And I will say that Europe wants to see peace. The European leaders want to see peace. President Putin, I believe, wants to see peace, and Zelensky wants to see peace. Now, President Zelensky has to get all of his everything he needs, because he's going to have to get ready to sign something, and I think he is working hard to get that done. Will Zelensky have to give up territory, Mr. President? Well, you're looking at territory that's been fought over for 3.5 years with, a lot of Russians have died, a lot of Ukrainians have died. So we're looking at that, but we're actually looking to get some back, and some swapping. It's complicated. It's actually nothing easy. It's very complicated, but we're going to get some back. We're going to get some switched. There'll be some swapping of territories.
to the betterment of both. And but we'll be talking about that either later or tomorrow or whatever. ট্রাম্প পুতিনের বৈঠকের বিষয়টি সামনে আসার পর স্বাগত জানিয়েছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বিষয়ে একটি বিবৃতি পোস্ট করেছেন। বিবৃতিতে লেখা হয়েছে 15ই আগস্ট 2025 তারিখে আলাস্কায় অনুষ্ঠিত হতে চলা বৈঠকের জন্য আমেরিকা এবং রাশিয়ান ফেডারেশনের মধ্যে যে সমঝোতা হয়েছে ভারত তাকে স্বাগত জানায়। এই বৈঠকে ইউক্রেনে চলমান সংঘাতের অবসান এবং শান্তির সম্ভাবনা উন্মোচনের প্রতিশ্রুতি রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমনটি বেশ কয়েকবার বলেছেন, এটি যুদ্ধের সময় নয়। তাই ভারত আসন্ন শীর্ষ সম্মেলনকে সমর্থন করে এবং এই প্রচেষ্টাগুলিকে সমর্থন করতে প্রস্তুত। এই বৈঠকের বিষয়ে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আমার এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বহুল প্রতীক্ষিত বিষয়টি শুক্রবার 15ই আগস্ট 2025 তারিখে আলাস্কার গ্রেট স্টেটে অনুষ্ঠিত হবে। আরও বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ। আর এদিকে বুধবার ভারতের উপরে আরও 25% শুল্ক চাপানোর কথা ঘোষণা করে আমেরিকা। আগের 25% শুল্কের সঙ্গে যুক্ত হয়ে তা 50% পৌঁছে গিয়েছে। ভারতের উপরে শুল্ক বাড়ানোর নেপথ্যে রাশিয়ার থেকে তেল কেনার বিষয়টি উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এক্ষেত্রে ভারত যদি এরপরেও নিজের অবস্থান থেকে সরে না আসে তবে আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানোর হুমকিও দিয়েছেন তিনি। কি বলেছেন ট্রাম্প, শুনবো। President, just to follow up on the India tariffs, do you expect increased trade negotiations, since you've announced the 50% tariff? No, not until we get it resolved. Mr. President, just to follow up on the India tariffs, do you expect increased trade negotiations, since you've announced the 50% tariff? No, not until we get it resolved. প্রসঙ্গত, ট্রাম্পের এভাবে ভারতের উপর 50% শুল্ক চাপানোর পরও অবিচল ভারতের প্রধানমন্ত্রী মোদী। দিল্লিতে MS স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, কৃষকদের স্বার্থ আমাদের অগ্রাধিকার। কি বলেছেন, শুনবো। हमारे लिए अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। मेरे देश के किसानों के लिए, मेरे देश के मछुआरों के लिए, मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।